প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবার আশা করি সবাই অনেক সামনে এক্সাম, সবাই অনেক সুন্দর মনোযোগ সহকারে আইসিটি এবং অন্যান্য সাবজেক্টগুলো দেখতেছেন যারা পরীক্ষার্থী। তো বিশেষ করে আমি বরাবরের মধ্যে একটা কথা বলবো, যারা আমাদের এই বেসিক ক্লাসগুলো রেগুলার করবেন অবশ্যই তারা পরীক্ষার হলে গিয়ে 60 থেকে 70% প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। তো আজকে দেখেন, আজকে আমরা একটা করতেছি কি, এখানে একটা সংখ্যা আছে যে 128.375, দশমিক সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো। এখন এই সংখ্যাটাকে আমরা এখন অক্টাল সংখ্যায় রূপান্তর করবো। এখানে দেখেন, গত ক্লাসে একটু মিস্টেক হয়েছিল যে আমি পূর্ণ সংখ্যা বলেছিলাম, আসলে ওটা না, ওইটা ওই অন্য ওইভাবেই হবে, বেস দ্বারা গুণ হবে। কিন্তু এই সংখ্যার ক্ষেত্রে আপনার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা রয়েছে। তাহলে এখানে পূর্ণ সংখ্যা আছে কোনটা, 128, ভগ্নাংশ সংখ্যা আছে 375। তাহলে আমরা এখন লিখতে পারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কত, 128। 128 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি বেস দিয়ে, তাহলে কত হয়, 128 কে কত দ্বারা গুণ করলে 128 হয়? দেখেন, মেবি 16 দিয়ে যদি আমরা করি, 16 গুণন 8, 128। আর 16 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 128 হয়। তাহলে আমাদের কোনো ভাগশেষ আছে নাই, সেক্ষেত্রে আমাদেরকে 0। এখন এখানে দেখেন, আবার 8 দিয়ে যদি আমি 16 রে করতে যাই, ভাগ করতে যাই কি, 8 দুগুণী 16, 2, তাহলে এখানে কি 0। 8 দুগুণী 16, এখানেও 2, এখানে আছে 0। এখন 8 দিয়ে কি 2 কে ভাগ করা সম্ভব? 8 কে দিয়ে কি 2 কে ভাগ করা সম্ভব না। তাহলে আমাদের এখানে কি হবে, এই যে অল্টারনেটিভ হয়ে যাবে। তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা পেলাম কত, MSB। পূর্ণ সংখ্যাটা আমরা পেলাম কত, দেখেন পূর্ণ সংখ্যাটা পেয়েছি কত, 128। 128 যদি আমরা দশমিক সংখ্যা ধরি, তাহলে এটার সংখ্যা আসতেছে কত, 200। অক্টাল এসছে 200, অক্টাল সংখ্যাটা আসছে কত, 200। তাহলে আমরা এখন এই সাইডে ভগ্নাংশটা করি। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যাটা কত আমাদের, 0.375। এখন আমাদের এটা ভাগ দেওয়ার নিয়ম কি, 8 দিয়া এটা আমরা হচ্ছে কি গুণ করে দেব। এটা 8 দিয়ে আমরা কি করব, গুণ করে দেব। তাহলে করো 0.375 গুণন 8। পূর্ণ সংখ্যা আছে মানে এরকম, এখানে আসে 3 আর এখানে আসে 0 0। তাহলে এখানে আমাদের গুণ করার কোনো অবশিষ্ট থাকে না, গুণ করার অবশিষ্ট আমাদের এখানে থাকে না। তাহলে আমাদের এখন এটার আমাদের ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আসলে কত, ভগ্নাংশ সংখ্যা কত, 375। এই যে দশমিক সংখ্যাটার অক্টাল সংখ্যা এসে কত, অক্টাল সংখ্যা এসেছে 0.3, এটা আছে অক্টাল সংখ্যা। এখন আমাদের বলছি কি, 128.375 দশমিক সংখ্যাটা অক্টাল সংখ্যা কত। তাহলে আমাদের এই দুইটা এখন যোগ করে দিই। এই দুইটা যোগ করে দিলে কত আসে, দেখেন এই দুইটা যোগ করলে কত আসে আমরা এখন করব। তাহলে আমাদের মূল সংখ্যাটা কত, 128.375, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। তাহলে আমাদের ভগ্নাংশ সংখ্যাটা কত ছিল, মানে অক্টাল সংখ্যাটা 200.3 অক্টাল অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে যারা এই অঙ্কটা বুঝতে পারছেন যে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে নেব এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে নেব, আমাদের এটা পার্ট বাই পার্ট আলাদা আমাদের ভাগ করে নিতে হবে। যদি আপনি এই অঙ্কটা বুঝে থাকেন, এই বেসিকটা বুঝে থাকেন, এই বেসিক কনসেপ্টটা বুঝে থাকেন, তাহলে আপনি পরীক্ষার খাতায় হলে যদি আপনার বলা হয় যে উক্ত দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করুন, তাহলে যদি এরকম থাকে এক কথায় পয়েন্ট দিয়ে, তাহলে আপনি এক কথায় লিখবেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, এই দুইটা লিখবেন। জাস্ট আপনার
অঙ্কতে 10-এ 10 দিতে বাধ্য। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আজকের এই বেসিকটা বুঝতে পারছেন। আমি বরাবরের মতো আজকেও বলবো, যদি আপনি আমার বেসিক ক্লাসগুলো করে থাকেন আইসিটি এন্ড ইকোনমিক সলিউশনের, তো আপনি 60 থেকে 70% প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর আপনারা অনেকে আছেন যারা ক্লাসগুলো দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেছেন না। আসলে এটা আপনাদের কাছে আশা করি না। আপনারা অবশ্যই ক্লাসটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, এবং আপনাদের মন্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি একটা ক্লাস নিতেছি, আপনি কতটুকু বুঝতেছেন যদি আপনি না বলেন, আপনার সমস্যাগুলো না বলেন, তাহলে আমরা কিভাবে বুঝবো? আর অবশ্যই আপনাদের সমস্যা যদি আপনারা শেয়ার করেন, আমরা সেই অনুযায়ী আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।